নেই। বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করলাম, আর সেই বেদুইন সাহাবী যে তিনটা খারাপ ওয়াজ করছে, তোর এখন কি ওয়াজ? এক নম্বর হল ইন্নী উহিব্বুল ফিতনা, ফিতনাকে মহব্বত করি। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা, ফিতনার চাইতে মারাত্মক গুনাহ আর কিছু নাই। আর সেই ফিতনাকে মহব্বত করে, এইটা কি কোনোদিন মানা যায়? আলী বলতেছেন আমিরুল মুমিনিন, লোকটা যা বলেছে নিজের কথা বলে নাই, আল্লাহর কোরআনের কথা বলেছে। আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। আপনারা বলেন তো, সম্পদ আর সন্তানকে ভালোবাসে না এমন কোন মানুষ দুনিয়াতে আছে? এক পাগল ছাড়া সবাই সম্পদ আর সন্তানকে ভালোবাসে। লোকটা এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি, কারণ লোকটার সন্তানকে সে বড় মহব্বত করে। আর সন্তান একটা বিপদ, সন্তান একটা জান্নাত, আবার সন্তান হলো জাহান্নাম। আপনি যদি সন্তানকে ভালো করে গড়ান, আপনি মরে যাওয়ার পরে ওয়ালাদুন সালেহন, সে নেককার সন্তান হবে, আপনার কবরকে সালাম দেবে। প্রতিদিন যদি না পারে, অন্তত জুমার দিন ফজরের নামাজের পরে আপনার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি যখন বের করে দেয়, ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দা গোরস্থানে কান্দে কেন? আল্লাহ বলে ফেরেশতারা রে, তোদেরও তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? ওর বাপ মা আছে কবরে, বাপ মার জন্য কাঁদতেছে। ওর চোখের পানি নাকের ডোগায় আসার আগে আমি আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায়া দিলাম। আবার কতগুলো সন্তান আছে নামাজই পড়ে না। কি পড়ে না? বাবা রুহু খালি কান্দের ঘরে, জানলাত আসে ঘরে, দরজা আসে ঘরে, এসে দেখে ঘুম পাড়তেছে, হ্যাঁ ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ কয় কি পাটা থইয়ালু দুনিয়াতে রে। রাসূল বলেছেন আমি লাইলাতুল মেরাজে গিয়ে জান্নাতে গিয়ে দেখলাম কতকগুলো বাপ হাউমাউ করে কাঁদতেছে জান্নাতে। আমি জাহান্নামে গিয়ে দেখি কতকগুলো বাবা খিলখিল করে হাসতেছে। আমি বললাম ভাই জিব্রাইল, জান্নাতের মধ্যে এই বাবাগুলা কান্দে আর জাহান্নামের মধ্যে এই বাবাগুলা হাসে, কারণ কি? বলে হুজুর এরা নেককার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আল্লাহ জান্নাত দিয়েছে, কিন্তু এরকে বেটা এতই খারাপ, এরা খালি সিনেমা দেখতেছে, জুয়া খেলতেছে, মদ পান করতেছে, নামাজ টামাজ কিছুই পড়ে না। এই জন্য আল্লাহ বলতেছে কে রে, বেটা থুয়াচ্ছ না পাটা থুয়াচ্ছ? তোর পাটা যে অকাম বদকাম করতেছে, তার পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে। কো আনফুসা কো হালিকুম নারা, এ আয়াতকে আমল না করার কারণে আল্লাহ বলতেছে তুই নেককার হয়ে কি করবি? তোর বেটার খারাপের কারণে অতি সত্বর আমি আল্লাহ তোকে জাহান্নাম দেব। এই জাহান্নামের কথা চিন্তা করে কাঁদতেছে। হুজুর যাদেরকে জান্নাত জাহান্নামের মধ্যে হাসতে দেখলেন, ওরা পাপ করার কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তানেরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার বাবা দুনিয়া থেকে পাপী হয়ে জাহান্নামে গেছে, আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাত দাও। বাবার জন্য 1000 টাকা দিলাম, বাবার জন্য 10 টাকার নামাজ পড়লাম। এইভাবে যারা কান্দে আল্লাহ ডাক দে বলে বান্দারে তুই পাপের কারণে জাহান্নামে হলে কি হবে? তোর সন্তানের কারণে আমি আল্লাহ অসিরি তোকে জান্নাত দিয়া দিব। কি বুঝতেছেন? আলী বলতেছেন ভাইজান এই লোকটা তো নিজের কথা বলে নাই, এই লোকটা কোরআনের কথাই বলেছে। আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর সন্তান বিপদের কারণ জানার পরেও তোমরা সন্তান আর সম্পদকে মহব্বত করবে। এ কারণেই লোকটা বলেছে। ওমর ফারুক বলে আলী ভাই আমি খালি শাব্দিক অর্থ বুঝেছি, আমি তো ভিতরে ঢুকে দেখি নাই। কিন্তু লোকটা যে বলল একরাহুল হক, আমি হককে পছন্দ করি না। যা সাকারাতুল মাউত হাক্কুন, জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন বলতেছে, লোকটা বলতেছে আমি হককে পছন্দ করি না, আলী বলতেছেন লোকটা ঠিকই বলেছে। লোকটা বুঝাবার চাইছে যা সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা জীবনের জন্য মানুষের মৃত্যু হক, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু কি হক? আপনারা বলেন তো মৃত্যুর চাইতে সত্য কিছু আছে? জন্ম, মৃত্যু আর বিয়া, এই তিনটা সত্য দিয়া। তাহলে আপনারা বলেন তো এই যে মৃত্যু এটা হক,
একরাহুল হক, লোকটা বলেছে আমি হককে পছন্দ করি না, মানে লোকটা আসলে মৃত্যুকে পছন্দ করে না। এমন কোনো ব্যক্তি দুনিয়াতে আছে, সে যত বড়ই বুড়া হোক তারপরে মৃত্যু পছন্দ করে, এরকম কোনো লোক আছে? করে না। এখন স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, 1 মাস পরে স্বামী মরবি, বউ বলতেছে স্বামী গো, আল্লাহ তোমার মৃত্যু আমাক দেখ আর আমার হায়াত আল্লাহ তোমাক দেখ, তুমি মরে গেলে হ্যাঁ দে তো মাহমু বেঁচে থাকে কি হবে, আল্লাহ আমার হায়াত তোমাক দেখ তোমার মৃত্যু আমাক দেখ। স্বামী খালি বলে আরে মরে যাচ্ছি রে, তোর মতন একটা ভালো বউ থিয়ে রে। স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমাইছে, ওই বাড়িতে একটা আয়রা গরু আছে, তোর এখন কি গরু, রাত্রে দরজা বন্ধ, দড়ি ছেঁড়া আছে, আয়রা খাওয়ার জন্য ঘুরতেছি, খাবার কিন্তু পায় না, বারান্দার দিকে সিলভারের পাতিল, আয়রা আসা থেকে সিলভারের পাতিলের তলে সিটে লাইলি, এখন সিটটা লাইলি মুখ দিয়ে খাবার চাই কিন্তু নাগাল পায় না, মানে অনেক নিচে তো, আইডিয়া জোর করে খাবার গেছে, এই ছোট্ট না শিং এটা পাল্লার কান্দার মধ্যে আটকে গেছে, লালি খাওয়া হচ্ছে কিন্তু পাল্লা মুখ ছাড়ে না, আইডিয়ার কিছু দেখবার পায় না, কেন করতে করতে ওই স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে ঢুকছে, বউ চিল্লে বলতেছে বাবা আজরাইল, ওই যে ক্যান্সার রোগী বাবা, খবরদার আমার দিকে আসিস না রে, ওই দিকে যা। স্বামী চিল্লায় কয় বিবি কি হয়েছে, বলে আজরাইল ঢুকলো আমি তোমাকে দেখে দিলাম, তুই না দিনের বেলা কইলি তোমার মৃত্যু আমাকে দেখ আমার হায়াত তোমাকে দেখ। বউ কয় মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর দিয়া কেউ মৃত্যু চায়, এই কারণে লোকটা বলেছে আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক বলে আলী রে, আমরা শুধু শাব্দিকত্ব বিচার করেছি কিন্তু ভিতরের খবর তো জানি না। লোকটা বলেছে অসাধু মালাম আর, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি, না দেখে কোনোদিন সাক্ষী দেওয়া যায়। আলী কান্দের বলে ওমর, এটা শুধু বেদুইন সাহাবী না, যারা মুসলমান তারা সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা, কোনোদিন আল্লাহকে দেখে নাই তারপরেও আল্লাহর সাক্ষী দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে কারাগারের দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে ভাই আলী যদি না থাকতো তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আজকে এই ওয়াজের মধ্য দিয়ে আমি 3টা জিনিস আপনাদের বুঝালাম। 1 নম্বর হলো যতই সম্পদ করেন, সন্তান সন্ততি করেন, এগুলা কিন্তু আপনার পক্ষে থাকবে না। থাকবে? এই যে একটা গান কইছে এন্ডু কিশোর, কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি আপনাদের বলবো, শীতলা লোকজনকে বলবো যে আপনারা প্রতি বছর একটা করে মাহফিল করবেন, সেই মাহফিলে জনগণকে আপনারা কোরআন হাদিস শোনার জন্য দাওয়াত দিবেন। এই যে খামাখা আদায়, এখন এই যে গামছা নিয়ে ব্যাগলে নামো তো তোমরা ভিতরে নামো বাবা, যে কয়জন ব্যাগলে আছে ভিতরে নামো, বলা মাত্রই নামা লাগবে, ব্যাগলারা কুটি গেছে, হ্যাঁ নামো বাবা ভিতরে নামো, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারেন এই কোরআনকে মহব্বত করে আপনারা দান করবেন। রাজি আছেন? পকেটে টাকা আছে দিয়ে দেন, আপনার জীবনের শেষ দান হতে পারে। মনে করতে পারেন আজকে আমার জীবনের শেষ দান, আল্লাহ হয়তো আর আমাকে দান করার সুযোগ দিবে না, কারণ কখনকার মৃত্যু হবে আমরা কেউ জানি না। জোরে কোন ঠিক কেন? কি দিল মাশাআল্লাহ, তো 500 টাকা তুমি হাফেজ হক দিবে না, দোয়া করা লাগবে না, ব্যাগের মধ্যে না দিয়া এরকম 500 টাকা 1000 টাকা কেউ যদি নগদে দিবার চান তাহলে টেজত দিবেন, কারণ ব্যাগের মধ্যে 500 টাকা দিবার গেলে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান ধোকা দিবি, কারণ ব্যাগতকে 500 টাকা রে, ব্যাগের মধ্যে সেনা ছুটে পানালা লেয় না, চালা ধরে না, হুটা মেরা দে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো মসজিদের কৌটা খুললে চকচকা টাকা পাওয়া যায় না সেনা টাকা? আল্লাহর একজন পাগল চকচকে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ফাতেমা অসুস্থ, তার সুস্থতার জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে কান আমিন। এবার ব্যাগলে ঘরে ঘেরে সবাই পকেটে হাত দেন না কেন? কি হলো? 10 টাকা 20 টাকা 50 যিনি যা পারেন। হ্যাঁ ব্যাগ নাই, এ টাকা নিয়ে রেডি, ব্যাগগুলার আস না কেন? হ্যাঁ বাবা সবাই বার কর। মাশাল্লাহ মাশাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা
100 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আলহামদুলিল্লাহ। আরে আমি চিনি না, মুসলিম ভাই চিনে না কে রে ভাই, এখানে কি করে চাচ্ছে রে? মাশাআল্লাহ। মায়ের জন্য দোয়া চাইয়ে আর আলহাজ মুসলিম উদ্দিন, আমার কলিজার টুকরা ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ তার মায়ের কবরকে জান্নাত বানায় দেন, জোরে কোন আমি। বাড়ি 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 কোথায়? হায় মাথা খেলে বগুড়া কালীবালা থেকে আসে। বাকি টাকি না, গরু কেনার জন্য নগদে 2000 টাকা দান করেছে। আল্লাহ এই দানবীরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। সবাই বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তবে মনে কষ্ট থাকলো, মাহফিলের সভাপতি সাহেব আসলো না, মাহফিলের না, এই মাজার কমিটি, মসজিদ কমিটি, মক্তব কমিটি, মক্তব আর মাজারের কমিটির সভাপতি সাহেব আসলো না। বাবার জন্য দোয়া চাইয়া দান করে চল না, মারা গেছে বাবা। আরে বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে কোন আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। বাপ মা যাদের মারা গেছে জান্নাত না দিয়ে আল্লাহ তুমি নিরাশ কইরো না। সবাই ইস্তেগফার পড়ে না, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগগুলো খুঁটি যাবে, সব ট্রেজতে আসবি তো, এই ব্যাগগুলো খুঁটি যাবে। লোক আছে, লোক আছে, সব বিষয়ের জন্য আলাদা আলাদা লোক আছে, অসুবিধা নাই। সভাপতি সেক্রেটারি সাহেব, আপনাদের জ্ঞাতার্থে বলতেছি, আগামী ওসি হিসাবে সবের জন্য যত টাকা লাগবে বাদ বাকি টাকা আপনারাই দিবেন। কি কোন দিবার পারবে না? না দিবার পারলে এত বড় দায়িত্ব আল্লাহ তাদের কেন দিল? অবশ্যই দিবে। আপনারা একটু লাইন হয়ে বসেন, তাবারক দিতে যেন কোনো জ্ঞানজাম তৈরি না হয়। আমি একসময় বলছিলাম যে চুপ করে দেওয়া হবে না, চুপ করে হবে না, সবাই একটু লাইন হয়ে বসেন, ভিতর দিয়ে যেন তাবারক দিতে পারে। তাবারক যারা দিবেন তারা নিয়ে চলে আসেন। এই বাবারা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকলে কেন? সোনার সানেরা বসো, সবাই বসেন, সবাই বসেন। কি কিসের কয় টাকা উঠছে? কি ঘোষণা দিবি? হ্যাঁ, এলা ব্যাগের মধ্যে উঠছিল, কোন হিসেবে দেয়? অত কখন ঘোষণা দিবি? জেমিন কাসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আখিরি মোনাজাতে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया करम, असहाबे करम, ताबिन करम, तबा ताबिन करम, औले करम, पीर मशक बुजुर्गान करम,
তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বাপ মারে বুঝতে পারে না। বাপ মা যখন মারা যায় তখন বুঝতে পারে বাপ মার মতন আপনার কেউ নাই। এই বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে তোমার শীতলায়ের বান্দা বান্দিরা এই জান্নাতের বাগান লাগায় দিছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের এই মাজার মক্তবের সভাপতি সেক্রেটারি কেশিয়ার, মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য, ইমাম মুয়াজ্জিন মুসল্লি খতিব, আল্লাহ তাআলা সকলকেই তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। মাবুদ এই শীতলাই গ্রামের উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এমন করে একটা মাহফিল যেন তারা করতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ এদেরকে দান করে দাও। আজকে যত কিঞ্চিত যে আদায় হলো আল্লাহ, এর মধ্যে গরু কেনার জন্য যারা দিল আল্লাহ, হলুদ দিল, মরিচ দিল আল্লাহ, আদা দিয়েছে, রসুন দিয়েছে আল্লাহ তাআলা, আল্লাহ ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 টাকা যারাই দান করেছে আল্লাহ সকলের দান কেবল মাত্র জান্নাতের জন্য কবুল করে না। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ, খাস করে ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ইসরায়েল ইহুদিকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া মুসলমানের কেউ নাই আল্লাহ। আল্লাহ বগুড়া জেলার ভিতরে আমার কাহাল উপজেলার উপর রহমত করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাগিনাকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান আমার সুরুজ বাবাজিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথি সহ যারাই সুদীজন আমার সামনে হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ, হাদিস সাহেব আছে, মুরব্বী আছে, যুবক আছে, কচি কাছে আছে আল্লাহ, যার দুই কানাত পছন্দ করো সে দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত ছেলেদেরকে তুমি ভদ্র হয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু